আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে গিয়ে ডেটা ক্লিনিং। কিভাবে আমরা স্মার্ট ওয়েতে ডেটা ক্লিনিং করব এবং এই স্পেসে কিভাবে আমরা অ্যানালাইসিস করব। মূলত অ্যানালাইসিসের ক্লাসের জন্য আরো ডিটেল ক্লাস আছে সামনে, বাট আজকে আমরা মূলত স্ট্যাটিস্টিক্স এর যে দুইটা মূল বিষয়, দ্যাট ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য এবং মূলত এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আমরা ক্লাস করবো আর কি। সো ইনফারেন্সিয়াল এবং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে কি, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা স্টাডির ক্ষেত্রেই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দরকার। বিকজ আপনি যে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স করেন না কেন, যে কোনো অ্যানালাইসিস করেন না কেন, সেক্ষেত্রে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মূলত করতে হবে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে পরে, এটার জন্য আলাদা ক্লাস আছে পরবর্তী, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর তো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি সেটা আগে যদি আমরা জানি, তো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে কি, নর্মালি আমরা স্ট্যাটটা হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমরা যে কোনো পার্সেন্টেজ বের করি বা মিন মিডিয়ান মোড বের করি, সেন্টার টেন্ডেন্সি বের করি, এটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে পরবর্তীতে যখন এটার উপরে আরো কিছু ডিপলি কাজ করা হয়, তো সেটা নিয়ে আমরা মূলত করে থাকি। তো নিউমেরিক্যাল যে ডেটাগুলো আছে, সেই নিউমেরিক্যাল ডেটাগুলোকে আমরা আহ উম, আমরা যদি যখন আমরা এই নিউমেরিক্যাল ডেটা টোটাল পার্সেন্টেজ বা এদের মধ্যকার মিন মিডিয়ান মোড, এই টোটাল সামারি যদি আমি বের করি, তখন হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে যখন সম্পর্ক বের করি, ধরেন টি টেস্ট করা বা আজকে বিফোর আফটার চেক করা, ওগুলো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আন্ডার পড়ে থাকে সাধারণত। সো যেমন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যদি আমরা দেখি যে প্রত্যেকটা পেপারে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নর্মালি এই যে দেখা যাচ্ছে গিয়ে যে এইজ, সেক্স, তারপরে যেমন এই স্টাডির মধ্যে বলছে ডেইলি স্মোকিং, এই যে জিনিসগুলো আর কি, হ্যাঁ, মানে কি পরিমাণ আছে, একটা সম্পূর্ণ বিষয়টাকে একটা ধারণা নেওয়া, গড় ধারণা নেওয়া, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মূলত বর্ণনা করে থাকে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে বিফোর আফটার চেকিং বা বিভিন্ন ধরনের যে টেস্টগুলো আছে, সেই টেস্টগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। এটা খুব কমন ডিস্ট্রিবিউটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। যেমন আমরা যখন সেন্টার টেন্ডেন্সি বের করি, মিন মিডিয়ান মোড, এছাড়া ভেরিয়েবল যখন বের করি, তখন রেঞ্জ, ভেরিয়েন্স, ডিসপারশন, এই জিনিসগুলো আমরা কিভাবে করব, কিভাবে করা হয়, সেটা স্পেসিফিক কিভাবে করে, সেটা নিয়ে আজকে আমরা ফুল বিস্তারিত আলোচনা করবো আর কি। ওকে, তো এতটুকু তো গেল। এবার আমি যদি সরাসরি আমাদের একটা ডেটা সেটে চলে যাই, কথার কথা, আহ এই সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। স্যাম্পল একটা ড্রেস সেট যাতে প্র্যাকটিস করতে পারেন আপনারা, তাতে সবার জন্য। তো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের আউটলায়ার আউটলায়ার বিষয়টা আমাদের সবার আগে জানা দরকার। যেমন ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে আমার ডেটার মধ্যে অনেক সময় দেখা যায় আমরা ভুলবশত আম, কিছু কিছু ডেটা দেখা যায় যে ভুলবশত অনেক বড় ধরনের ডেটা অ্যাড করে ফেলি বা ভুল করে ফেলি। তো কথার কথা, ধরেন আপনি যখন নর্মালি আমরা গুগল ফর্মের মাধ্যমে ডেটা কালেকশন করি, তো সেটাতে আসলে ভুল হওয়ার চান্স খুব কমই থাকে, বিকজ ওখানে প্রত্যেকটা জিনিস ম্যান্ডেটরি দেওয়া থাকে, যদি থাকে তখন আপনি আর ওখানে ভুল হওয়ার চান্সটা খুব কম। বাট যদি আপনি কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ডেটা কালেকশন করেন ম্যানুয়ালি, তখন দেখা যাচ্ছে গিয়ে তখন অনেক সময় আমরা ভুল করে ফেলি, তাই না? দেখা যাচ্ছে বয়সের ক্ষেত্রে ধরেন আপনি 62 বছর বয়স, সেখানে ভুলে 362 বছর লিখে ফেলেন আর কি। তো এই জিনিসগুলো আমরা কিভাবে ইজিলি বের করতে, তো প্রথমে একটা সহজ উপায় হচ্ছে কি, আপনি স্পেসেস এ যখন আপনি যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দেন, তখন অ্যাসেন্ডিং দিলে দেখবেন যে আম, এখানে যেমন 16 বছর হচ্ছে, 16 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। আর যে ডিসেন্ডিং দিয়ে দেখেন 562, তো কারো বয়স তো 562 হতে পারে না, তাই না? তো এখানে কিন্তু আমি এটা ইচ্ছে করে লিখেছি যেটা আপনি বুঝতে পারেন। তো এই যে 562 কারো বয়স হতে পারে না, রাইট? 555, 362, তো এটা ভুলবশত অনেক সময় কিন্তু আমরা এন্ট্রি করে ফেলি, তাই না? তো আমরা চাইলে অনেক সময় আমরা এসবিএস এর মাধ্যমে এভাবে এগুলো ক্লিয়ার আউট করতে পারি। যখন আপনি ডেটা এন্ট্রি করছেন তখন আপনি দেখতে পারবেন, বুঝতে পারছি। তারপরে ধরেন আপনি এভাবে নিলেন, নেওয়ার পর চেক করার জন্য আপনি এই একটা ওয়ে আছে, সেটার মাধ্যমে বের করতে পারেন। সো আউটলায়ার বিষয়টা কি, আউটলায়ার হচ্ছে একটা ডেটা সেটের মানে কোনটা আউটলায়ার হবে সেটা আসলে বাকি ডেটা সেটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এখন ধরেন আপনার এটা এটা হচ্ছে কি একটা মানে মূলত ধরেন ড্রাইভার, যারা গাড়ি মানতে ড্রাইভার, ড্রাইভিং
করে থাকে। তো সেই ড্রাইভারদের, মেল ফিমেল ড্রাইভার, তাদের মান্থলি ইনকামের আর কি একটা আহ, কি বলবো যে রিসার্চ করা হয়েছিল আর কি, সেটার আর কি একটা ডেটা সেট এখান থেকে নেওয়া হয়েছে, হোয়াটএভার। তো দেখা যাচ্ছে গিয়ে যে এখন এই এই ডেটা সেটে যেমন এই যে একটা ইস্যু, মান্থলি ইনকাম হতে পারে, ধরেন মান্থলি ইনকাম আমি যদি এইভাবে চেক করি সিমিলারলি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়েতে, হ্যাঁ, তাহলে দেখেন কারো কোনো কোনো ড্রাইভারের মান্থলি ইনকাম 35,000 হতে পারে না, তাই না? তো স্যার 35 লাখ হতে পারে না আর কি, রাইট? 35 লাখ আসলে মান্থলি কোন ড্রাইভার বাংলাদেশ পার্সপেক্টিভ হওয়ার কোনো চান্স নাই। তো বা এই যে 22,40,000, এটা সম্ভব না। So, এগুলো ডেটা অনেক সময় ভুলবশত আমরা উঠিয়ে ফেলতে পারি। সো এটা আমাদের ক্লিন করা লাগবে। সো আপনি চাইলে এভাবে ধরে ধরে ক্লিন করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, আপনি যদি সরাসরি স্পেসিস এর মাধ্যমে করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে অ্যানালাইসিসে যাবেন, যাওয়ার পর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাবেন, এটাতে যাওয়ার পর দেন এই যে এক্সপ্লোর, এই এক্সপ্লোর নামে যে অংশটা আছে, এটাতে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন যে এখানে চলে আসছে, হ্যাঁ, যে ধরেন আমি এজ দেখতে যাচ্ছি, ডিপেন্ডেন্ট লিস্টের মধ্যে আপনি এজটাকে নিলেন, মান্থলি ইনকামকে নিলেন, ঠিক আছে। আর যা যা আপনি চেক করতে চান আপনি সেগুলোকে নিতে পারেন আর কি। নেওয়ার পরে এবার এই যে স্ট্যাটিস্টিক্স যে অপশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি কি দেখতে যাচ্ছেন, আউটলায়ার। তো এখানে আউটলায়ার প্রেস করেন, কন্টিনিউ দেন, দেন আপনি প্লট, অনেক সময় আমরা যদি মনে করেন আমি দেখতে যাচ্ছি যে এখানে ভিজুয়াল আকারে আর কি প্লট করে দেখতে যাচ্ছি, তো সেখানে আপনি হিস্টোগ্রাম দিবেন, নর্মালিটি প্লটস দিবেন, এগুলো দেওয়ার পরে কন্টিনিউ দেন, দেন ওকে দেন। এবার দেখেন আপনার চলে আসবে। এবার আমরা দেখি এখানে কি এসেছে। এই দেখেন, আহ এই যে, তো এখানে তো মিন চলে আসছে, মিন আসছে 36, মিডিয়ান 30, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে ওরা আহ এই যে, হ্যাঁ, রেঞ্জ 500, ম্যাক্স দেখেন ম্যাক্সিমাম, এই যে মিনিমাম হচ্ছে 16। তো কারো এইজ 16 হতে পারে ড্রাইভারের, কিন্তু ড্রাইভার তো সাধারণত 16 বছর এজ, সাধারণত ড্রাইভারদের অফিসিয়ালি অ্যাডাল্ট না হলে তাদেরকে ড্রাইভার বলা যায় না। তো এখান থেকে একটা মিনিমাম মাত্র 16 চলে আসছে, আর ম্যাক্সিমাম দেখেন 562, আপনি এখান থেকে বের করে নিতে পারছেন, রাইট? আবার মান্থলি ইনকাম কিন্তু ওই যে সিমিলারলি দেখেন, আমরা যখন ওই ম্যানুয়ালি চেক করছিলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়েতে, ঠিক সিমিলারলি এখানে কিন্তু সেম ভাবে দেওয়া আছে, দেখেন এই যে, এই যে মিডিয়ান গেল, এই যে মিনিমাম, মিনিমাম হচ্ছে 1,000। তো একটা ড্রাইভার মান্থলি বেতন 1,000 টাকা তো সম্ভব না, ম্যাক্সিমাম 35 লাখ টাকা সম্ভব না, তাই না? তার মানে এগুলো কিন্তু আমাদের ভুল আছে, রাইট? এই জিনিসগুলোকে আমাদের কারেকশন করতে হবে, হ্যাঁ। আমরা এইভাবে কারেকশন, অথবা আপনি যে আউটলায়ার কিভাবে বের করবেন, এই যে এক্সট্রিম ভ্যালিউ, হ্যাঁ, এই যে দেখেন হাইয়েস্ট দেওয়া আছে, এই যে কত আছে, এই কটা এক্সট্রিম ভ্যালু আছে, 5টা। তো আপনি এখানে 35 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, হ্যাঁ, 3,50,000 আর কি, 3,50,000 দেওয়া আছে, হ্যাঁ, 2,24,000 দেওয়া আছে, তার মানে 35 লাখ না, সরি ভুল বলেছেন, 3,50,000, 2,24,000, তার মানে এটা আসলে বাংলাদেশি পার্সপেক্টিভে কোনো ড্রাইভার বেতন হতে পারে না। তো এটা কিন্তু ভুল আছে এগুলো, হ্যাঁ, এগুলো আউটলায়ার, তো এগুলোকে কারেকশন করতে হবে। হ্যাঁ, লোয়েস্ট এগুলো, যেমন এখানে যেমন লোয়েস্ট দেওয়া আছে 1,000, 1,200, হ্যাঁ, 2,000, এই জিনিসগুলো ভুল দেওয়া আছে। এবং কোথায় দেওয়া আছে দেখেন, 496, হ্যাঁ, এই 496 ঘরে হচ্ছে 1,000। আমরা একটু যাই ওই ডেটা সেটটাতে যাই, 496, এই যে যদি আমি এখান থেকে যাই 496 নামি নিচে, 496, এই যে 496 যদি যাই দেখেন এইখানেই কিন্তু আপনার সেই মান্থলি ইনকামের জিনিসটা দেওয়া আছে, হ্যাঁ, মান্থলি ইনকাম হয়ে গেল, এই যে মান্থলি ইনকাম দিচ্ছে 1,000, রাইট? সো এই বিষয়গুলোকে, এই যে 496, এই যে 1,000, রাইট, লোয়েস্ট। এইভাবে আপনি খুঁজে খুঁজে বের করে এগুলো কালেকশন করতে পারেন ধরে ধরে। এখন আম, তারপরে দেখেন এই যে এটা হচ্ছে কি হিস্টোগ্রামের মধ্যে দেখানো হচ্ছে, নভেলটি টেস্ট করে, এই যে হিস্টোগ্রাম। তো সাধারণত হিস্টোগ্রামে আমরা যদি দেখে থাকি সেটা হচ্ছে বেল শেপ হয়। বেল শেপটা কিরকম, এই যে এটাকে বলে বেল শেপ, হ্যাঁ, বেলের মতো দেখতে, নিচ থেকে উপরে মাঝখানে থাকবে। তো কিন্তু এটা কিন্তু এরকম নিচ থেকে হয়ে উপরে উঁচু হয়ে দেন আবার নিচে নেমে যাবে, রাইট? এই জিনিসটা দেখেন, এটা ঠাস করে এখান থেকে ছোট থেকে অনেক উঁচু হয়ে গেছে, আবার এটা নেমে গেছে, রাইট? এটা কিন্তু বেল শেপে নাই, তার মানে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, হ্যাঁ। তারপরে আমরা যদি এই যে উম এটার মধ্যে দেখি আরো কিছু প্লট, এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দেখেন, এই যে
এটার মধ্যে দেখেন কোথায় চলে গেছে, এই যে দেখেন 91, 392, যে যে আউটলায়ার গুলো আছে, আউটলায়ার গুলো কিন্তু সে শো করতেছে, হ্যাঁ। আউটলায়ার কিন্তু আপনার উপরে কি বলে, হায়ার লিমিটে আউটলায়ার থাকতে পারে, লোয়ার লিমিটে আউটলায়ার থাকতে পারে, রাইট। এই যে অবজার্ভ ভ্যালু, ঠিক আছে, কোথায় কোনটা হয়েছে এগুলো আর কি দেখানো হচ্ছে আর কি, হ্যাঁ, মান্থলি ইনকামের ক্ষেত্রে কোথায় কোথায় আউটলায়ার আছে, দূরে আছে কোনগুলো। আউটলায়ার মানে বিষয়টা হচ্ছে সহজ কথা যে কম লো লেভেল থেকে আউটলায়ার থাকতে পারে, হাই লেভেল থেকে আউটলায়ার থাকতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাই আমাদের ডেটা সেটে। ওকে, তো এটা হচ্ছে কি আপনি চাইলে আউটলায়ার এইভাবে স্পেসিস এর মাধ্যমে বের করে নিতে পারেন, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আমি তো দেখাইলাম। এখন কথা হচ্ছে যে এই যে ডেটাগুলো ভাইয়া, এখন এই ডেটাগুলো আমি কিভাবে রিপ্লেস করবো, তাই না? তো আমি তো ভুলে বসায় হয়েছে এখন। আম, আপনি চাইলে এখান থেকে মিডিয়ান দিয়েও করতে পারেন। ধরেন আপনার যেহেতু এই মান্থলি ইনকাম গুলো আছে, এখন আপনি তো গুলিয়ে ফেলছেন ভুলে আর কি, এগুলো বের করে ফেলছেন, রাইট। এই যে 35,000, 35, সরি, 3,50,000, এটা আপনি কি করতে পারেন? তো এইটা করার জন্য আমরা যেটা করে থাকি, আমরা মিডিয়ানটাকে সাধারণত বসাই দিই, এটা সবচেয়ে অ্যাকসেপ্টেড একটা ওয়ে। যদি কেউ এখানে ভুল করে ফেলে তখন আমরা মিডিয়ান ভ্যালুটাকে এখানে বসিয়ে কারেকশন করে ফেলি আর কি, হ্যাঁ। কিন্তু ডাইরেক্টলি আপনি এভাবে এখান থেকে হ্যাঁ, আপনি ধরেন 3,50,000, এটা এটা মনে হয় 35,000 হতে পারে, রাইট। এটা আপনি কারেকশন করে ফেলতে পারেন নিজে থেকে, হ্যাঁ, যে -0 করে। তো তারপরে ধরেন আপনি কনফিউজ হয়ে গেছেন যে আসলে আপনি কি 35,000 রাখবেন নাকি অন্য ভ্যালু দিবেন। তো সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান ভ্যালুটাকে ফলো করে করতে পারি। তো মিডিয়ানটা কিভাবে করি আমরা? মিডিয়ান তো আমরা জানি, আমরা নর্মালি আগে মিন মিডিয়ান বোর্ডটাকে বুঝি। তো এটা তো ছোটবেলা পড়া, তারপর আমি একটু রিপিট করতেছি। মিন তো আমরা জানি, মিন হচ্ছে গিয়ে কোনো একটা কিছুর গড়। মিডিয়ান হচ্ছে গিয়ে মাঝখানের ভ্যালু, রাইট, মাঝখানের ভ্যালু, হ্যাঁ। আর দেখা যাচ্ছে এই যে দুই পাশে তিনটা, এই যে ধরেন তিনটা তিনটা ছয়টা, ছয়টার মাঝখানে একটা আছে, এটা হ্যাঁ, এই 6। এই হচ্ছে গিয়ে আপনার এই দুই পাশের মাঝখানে যে আছে হচ্ছে মিডিয়ান। তার মিডল মিডল ভ্যালুটাকে আমরা বলি মিডিয়ান, তাই না? মোড হচ্ছে গিয়ে যে জিনিসটা একাধিকবার যদি চলে আসে সেটাকে আমরা বলি মোড। তো আমরা মিডিয়ান বের করার যদি আমরা নর্মালি করি তখন আমরা এইভাবে করে থাকি। মোড মিডিয়ান মাঝে দেখা যাচ্ছে কি ওখানে মানে এখানে 7টা নাম্বার আছে, 7টা নাম্বারের মাঝখানে যে নাম্বারটা সেটাকে আমরা বলি মিডিয়ান। কিন্তু যদি এমন হয় যে কথার কথা 7টা না হয় 8টা নাম্বার আছে, জোড় সংখ্যা আছে, তো সেই ক্ষেত্রে তো আসলে মাঝখানের সংখ্যা বের করা যায় না। তখন আমরা কি করি, দুইটাকে যোগ করে মাঝখানে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাকে আমরা ধরে নিই মিডিয়ান, হ্যাঁ। তো স্পেসেস এর মাধ্যমে আমরা কিভাবে মিডিয়ান বের করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্পেসেস এর মাধ্যমে মিডিয়ান বের করার জন্য আপনাকে অ্যানালাইসিসে যেতে হবে, যাওয়ার পরে এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে, এখানে গিয়ে এই স্ট্যাটিস্টিক্স যাবো, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিতে যাব। ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পর এবার হচ্ছে গিয়ে আপনি ধরেন কথার কথা আপনি এই যে এইজটাকে মিডিয়ান বের করতে চাচ্ছেন, না, এইজটাকে ঢুকে দিলেন। তারপর ধরেন এই যে মান্থ ইনকাম, একসাথে অনেকগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, দিলাম। ভেরিয়েবলস আন্ডার দেওয়ার পর দেন স্ট্যাটিস্টিক দিব, দেওয়ার পরে দেন আমি কি বের করতে যাচ্ছি, ধরেন এখানে আমি মিডিয়ান বের করতে যাচ্ছি, হ্যাঁ। আমি এখানে মিন মিডিয়ান মোড সবই দিতে পারেন চাইলে, হ্যাঁ। এ দিয়ে দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি সব দেখতে পাচ্ছেন, দেখার পরে আপনি ম্যাক্সিমাম মিনিমাম দেখতে পাচ্ছেন, তাও বের হয়ে যাবে। কিন্তু আপনি ধরেন চাচ্ছেন শুধু মিডিয়ানটা বের করার জন্য, হ্যাঁ, আমি এগুলো আর দেখতে যাচ্ছি না, তাহলে আমি মিডিয়ান দিয়ে বের করে দিলাম। এবার দেখেন এই চলে আসছে। তা আমার এই এখানে মিডিয়ান হচ্ছে গিয়ে এই যে 504, হ্যাঁ। কই গেল? এই যে, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে 504কে মিডিয়ান ধরে যদি আমি দিতে যাই তাহলে কিন্তু আনসারটা হবে না, রাইট। এই যে সরি, আমি ভুল বলছি, এই যে 30। যেহেতু ভ্যালিড হচ্ছে এই যে 504 হচ্ছে সর্বোচ্চ আর কি দিয়েছে হয়তো বা, যাই হোক। তো এই যে মিডিয়ান হচ্ছে 30, হ্যাঁ, 30, আর মাধ্যমিকে দেখেন 15,000, রাইট। তার মানে আমি ওই জায়গাগুলোকে মাধ্যমিকে 15,000 এটাতে বোধহয় মিডিয়ান দিয়ে আমি রিপ্লেস করতে পারি। আর আমার যে বয়সগুলো চলে আসছে সেটাকে আমি সেটাকে আমি এই যে 30, হ্যাঁ, এটাকে আমি চাইলে এই যে এটার মাধ্যমে আমি রিপ্লেস করে দিতে পারি, রাইট। যেহেতু আমার এখানে এই যে মিডিয়ান দেখাচ্ছে আর কি, আমি চাইলে রিপ্লেস করে এটা কারেকশন করতে পারি, এই যে মিডিয়ান 15,000 আর হচ্ছে 30। ওকে, তো এটা ওই আছে। অথবা আপনি চাইলে যে 562 জায়গায় আপনি ভুলে 5 দিয়েছেন বোঝা যাচ্ছে যে, বা 56 হইতে পারে, আপনি এইভাবে কারেকশন করে নিতে পারেন।
তো এভাবে একটা ওয়ে আছে, আপনি চাইলে ওইভাবে করতে পারেন আর কি। হ্যাঁ, মানে বিষয়গুলো আসলে আপনি চাইলে দেখে মিলিয়ে করতে পারেন। আর না হলে আপনি ওই যে আমি যে দেখাচ্ছিলাম, যদি একান্ত এমন অবস্থা হয় যে আপনার পক্ষে ওটা বোঝা, হিসাব করা, কাউন্ট করা পসিবল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা মিডিয়ানটা বসিয়েও হিসাব করে দিলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এতটুকু ছিল আমাদের মিডিয়ান দিয়ে কিভাবে করব, বা আমরা কারেকশন কিভাবে করব। ওকে, তো এবার হচ্ছে কাস্টমাইজেশনে চলে আসি। কাস্টমাইজেশন মানে হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা আমাকে লাস্ট ক্লাসে একজন কোশ্চেন, ভাই কন্ট্রোল গ্রুপ, গ্রুপ এবং এক্সপেরিমেন্ট গ্রুপ কিভাবে আর কি আলাদা করব। হ্যাঁ, এটা অনেকগুলো ওয়েতে করা যায়। তো আপনি চাইলে একটা একটা কলাম রাখতে পারেন কন্ট্রোল গ্রুপের জন্য। হুম। আর একটা কলাম রাখতে পারেন কি বলে, এখানে ধরেন এই কলামের মধ্যে কন্ট্রোল অথবা এক্সপেরিমেন্ট একটা গ্রুপে একটা আলাদা করে নতুন একটা কলাম ক্রিয়েট করলেন। ঠিক আছে, এগুলো তো লাস্ট ক্লাস দেখাইছিলাম কিভাবে কলাম ক্রিয়েট করা হয় বা ইয়ে ক্রিয়েট করা হয়, ওগুলো আজকে আর দেখাচ্ছি না। তো আহ, এই যে এখন ডেটা ভিতে গিয়ে আপনি চাইলে ধরেন আপনি পাশে দিয়ে একটা নতুন একটা ঘর ক্রিয়েট করলেন। হ্যাঁ, এই ভেরিয়েবল ভিউতে গিয়ে, হ্যাঁ, যে ওখানে আপনি চাইলেন যে আপনি একটা গ্রুপ রাখবেন, আহ, কারা এক্সপেরিমেন্ট কারা কন্ট্রোল, এটা আগে থাকতেই আপনি ঠিক করে নেবেন। ঠিক আছে, ওকে। আগে থাকতে আপনাকে এটা ঠিক করে নিতে হবে। ধরেন আপনি লিখে দিলাম এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল, আর হচ্ছে ধরেন আপনি যে শর্টকাট লিখি এক্স, আর হচ্ছে ইয়া কন্ট্রোল, হ্যাঁ, control। এবার এটাকে আপনি, এটা কি, এটা হচ্ছে নিউমেরিক্যাল ঘর থাকবে, এটাকে আপনি ভ্যালু দিতে পারেন চাইলে। হুম, এটা ক্যাটাগরিক্যাল করে দিলেন আর কি, যে যারা এক্সপেরিমেন্টে তারা ওয়ান, যারা কন্ট্রোল তারা হচ্ছে টু। তাহলে এক্সপেরিমেন্টাল বা কন্ট্রোলের ধরেন কন্ট্রোল দিলাম, কন্ট্রোল হচ্ছে ওয়ান, কন্ট্রোল গ্রুপ অ্যাড করে দিলাম, আর হচ্ছে টু হচ্ছে এক্সপেরিমেন্টাল, রাইট, এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, ওকে। এবার আচ্ছা, এটা ডেসিমালটা আমরা জিরো দিয়ে দিই, কারণ আমাদের তো আসলে ওয়ান টু হলে হচ্ছে, এখানে তো আসলে আলাদা করে 1.2 1.3 দরকার নেই, রাইট। ওকে, আর এটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের এটা নমিনা। হ্যাঁ, এটা আসলে আমরা তো এক্সপেরিমেন্ট, এটা স্কেল আকারে যাচ্ছে না। ওকে, তো তখন আপনি যখন এই যে এক্সপেরিমেন্টাল কন্ট্রোল গ্রুপে দিবেন, ধরেন আপনার ওয়ান হচ্ছে গিয়ে এরা হচ্ছে ধরেন এক্সপেরিমেন্টাল, মানে কন্ট্রোল, এ হচ্ছে টু এক্সপেরিমেন্টাল, তাই না? এভাবে আপনি আপনার মতো করে আপনার ডেটা অনুযায়ী সাজায় নিতে পারেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, এভাবে করে করে আপনি আপনার যে ডেটা, যেটা এক্সপেরিমেন্ট সেটা ওয়ান, যেটা টু, এভাবে দিয়ে দিয়ে আপনি করতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আমি গতকাল বলেছিলাম যে আপনি এই যখন এন্ট্রি করবেন তখন কন্ট্রোল গ্রুপগুলোকে একসাথে রাখলেন, এক্সপেরিমেন্ট গ্রুপকে সিরিয়ালি দিলেন, এভাবে করা যায়। বুঝতে পারছেন বিষয়টা? তো এভাবে করে এখন আমি জাস্ট সিম্পল কয়েকটার মধ্যে দেখাই, এখানে সবগুলো তো আসলে অন্ত দিয়ে সম্ভব না। আমি জাস্ট এটাকে কপি করে আপনাদের সুবিধার জন্য নিচ দিয়ে দিয়ে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। অনেক অসংখ্য ডেটা আছে। আসলে কপি মানে
ওকে, সো একটা ডেটা সেট মনে করেন তৈরি করে ফেললাম, এক্সপেরিমেন্ট কন্ট্রোল। এখন কোয়েশ্চেন হচ্ছে কি ভাইয়া, মাঝখানে তো কন্ট্রোল এক্সপেরিমেন্ট আছে, এখন আমি কিভাবে অ্যানালাইসিস করবো, রাইট? যেটা আপনাদের লাস্ট ক্লাসে কোয়েশ্চেন ছিল। তো আপনি চাইলে এভাবে এখান থেকে আমরা আলাদা করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজেশন করে নিতে হয়। কাস্টমাইজেশন কিভাবে করবো? কাস্টমাইজ করার জন্য আপনি এই যে ডেটাতে চলে যাবেন, এই যে ডেটাতে যাওয়ার পরে দেন সিলেক্ট কেস। হ্যাঁ, এই যে এখান থেকে চলে গিয়ে আমরা এই যে নিচে দেখেন সিলেক্ট কেস নামে একটা অপশন, স্প্লিট ফাইল, এটা হচ্ছে সিলেক্ট কেস। হ্যাঁ, এবার আপনি চাচ্ছেন যারা এই যে এক্সপেরিমেন্টাল কন্ট্রোল, হ্যাঁ এই যে এটাকে নিয়ে গেলাম। হ্যাঁ, আপনি এই যে অল কেস হচ্ছে গিয়ে সব সব কেসকে তারা সিলেক্ট করবে, কিন্তু আপনি যদি ধরেন আমি চাচ্ছি যে যেই কেসগুলো আর কি কি বলে যে ইয়ে কথা কথা বেসড অন টাইম আর কেস রেঞ্জ। হ্যাঁ, যে অনেক সময় রেঞ্জ দিয়ে করতে পারি, ধরেন আচ্ছা আমি প্রথমটা বুঝাই। ধরেন যারা ওই যে আমি অলরেডি বলেছি যে প্রথমে একসাথে কন্ট্রোল গ্রুপ রাখেন আর পরে এক্সপেরিমেন্টাল গ্রুপ রাখেন। তো ধরেন আপনার রেঞ্জ প্রথম এক থেকে কথার কথা এখানে 500 ডেটা আছে, বা ধরেন 100 ডেটা আছে কথার কথা। তাহলে এক থেকে যারা অলরেডি আমি আমার কথা অনুযায়ী উপরে একসাথে কন্ট্রোল গ্রুপ রাখতে আর একসাথে এক্সপেরিমেন্ট গ্রুপ রেখেছি, তাদের ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন যে ধরেন প্রথমে আপনার 30টা ডেটা আছে বা 50টা ডেটা আছে টোটাল, বা ধরেন 100টা ডেটা আছে, তাহলে 1 থেকে 50 হচ্ছে কি আমার ধরেন কন্ট্রোল গ্রুপ। তাহলে আমি এই কন্টিনিউ দিয়ে ওকে দিলাম, তাহলে কি হবে দেখেন যে এই যে প্রথম যেই ডেটা আছে 1 থেকে 50, হ্যাঁ এগুলো কিন্তু দেখেন কাট নাই। কিন্তু এই যে এগুলো হচ্ছে মানে অ্যানালাইসিস করার সময় শুধুমাত্র এই প্রথম 50টা ডেটার মধ্যে অ্যানালাইসিস করা হবে। ওকে, মানে আমি বিষয়টা বুঝে যেতে পারছি যে যারা হচ্ছে কন্ট্রোল এক্সপেরিমেন্টাল ওই যে সিরিয়ালি করছি, হ্যাঁ ধরেন 50টা আপনি কন্ট্রোল গ্রুপ একসাথে এন্ট্রি করেছেন, আর লাস্টের 50টা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ সে আপনি এন্ট্রি করেছেন। তো এই ক্ষেত্রে যখন এইভাবে করবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই এই যে এই ফর্ম মানে ওয়েটা ইউজ করে আপনার যে ডেটাতে গিয়ে আপনি সিলেক্ট কেস দিলে প্রথম যে 50টা আপনার 1 টু এই যে বেসড অন দা টাইম কেস, এটা আমাদের রেঞ্জ দিলে আপনি 1 থেকে 50 ধরলেন। তো এটা যদি আপনি করেন তাহলে আপনি যখন অ্যানালাইসিস করবেন, হ্যাঁ ধরেন আমি যখন অ্যানালাইসিস করবো কথার কথা, ধরেন আমি আহ এই যে কথার কথা আমি প্রথম 50টা ধরেন আমি যাচ্ছি। হ্যাঁ, আহ এই যে স্ট্যাটিস্টিক্স চাচ্ছি কথার কথা, ধরেন আমি মিন মিডিয়ান মোড, হ্যাঁ আমি এগুলো চাচ্ছি অ্যানালাইসিস করতে চাচ্ছি, তখন আপনি দেখেন এই প্রথম যে 50টা আছে, এই প্রথম 50টা ঘরেরই অ্যানালাইসিস হবে। ওকে, এই যে প্রথম 50টা ঘরের মধ্যে এই যে এখানে মিন কত, মিডিয়ান কত, মোড কত, এগুলো বের হয়েছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আর ধরেন আমি চাচ্ছি যে পরের 50টা, হ্যাঁ আমি এই যে ডেটাতে গিয়ে আবার আমি সিলেক্ট কেস করি, এই যে রেঞ্জটা ঠিক করে দিই এর 50 থেকে ধরেন 51 থেকে 100 কথার কথা। হ্যাঁ, 51 থেকে 100, এই 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 দুইটা রেখে দেখা যাচ্ছে যখন ই করে বাকি সব সে কি করবে, ডিলিট করে দিবে। ওকে, বাকি সব সে দেখেন এই যে প্রথম 50 কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে 51 থেকে 100 পর্যন্ত সে ধরছে, তারপরে এই যেহেতু এখানে এক্সট্রা ডিটেলস ওগুলো বাদ দিলাম, ওগুলো বাদ দিয়ে দিছে আর কি। তো এর মধ্যে অ্যানালাইসিস যখন আমরা করবে সে তখন কি করবে, তখন সে ঠিক এই ডিস্ট্রিবিউট অ্যানালাইসিস করবে। কারণ আমি ফ্রিকোয়েন্সি বের করতে যাচ্ছি এই যে, এখন দেখেন ওই আগের মতো স্ট্যাটিস্টিক সব ঠিক আছে, মিড মিডিয়ান মোড, হ্যাঁ দিলাম। এবার দেখেন এখন কিন্তু সে এই নেক্সট যে 50টা, সেই 50টার অ্যানালাইসিস সে করেছে। তো এইটা একটা ওয়ে আমি বলেছিলাম কালকে ক্লাসে, যে লাস্ট যিনি জিজ্ঞেস করেছিলেন জাকিয়া, বলছিল যে ভাইয়া আমরা কি কন্ট্রোল এক্সপেরিমেন্টাল গ্রুপের আলাদা করব। তো আপনি এইভাবে করতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটাও ওয়ে আছে, যেমন আমি ওই যে ধরেন দেখাইলাম না যে এই যে এক্সপেরিমেন্টাল কন্ট্রোল আপনি ধরেন ইনপুট করার সময় আগে থাকতে আপনি এভাবে করে নিলেন। তো সেটা করার জন্য আপনাকে এই যে ডেটা সিলেক্ট কেসে যেতে হবে, এটাকে আগে আমরা ক্লিয়ার আউট করে ফেলি। এই যে এটাকে অল কেস দিলেই অথবা এই যে রিসেট দিলে অটোমেটিক অল কেস হয়ে যায়। হ্যাঁ, এই দাগগুলো চলে যাবে, ঠিক আছে, তখন আর থাকবে না। এই যে এখন এটা আগের মতো হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে এক্সপেরিমেন্টাল কন্ট্রোলটা আলাদা করার জন্য। হ্যাঁ, তো আমি ওইভাবে কাট টাট না করে আমি চাচ্ছি যে শর্ত দিয়ে, হ্যাঁ শর্ত দিয়ে আমি করতে যাচ্ছি। তো এটা হচ্ছে এই যে স্প্লিট ফাইল, এটা স্প্লিট ফাইল দিয়ে করতে পারবেন। তো সিলেক্ট কেস দিয়ে করি আমরা, হ্যাঁ স্প্লিট না, সিলেক্ট কেস দিয়ে করি। করে এই যে ইফ কন্ডিশনের মধ্যে যদি রাখি এখানে যাই, তখন তখন আমি কি করব, এই যে এখানে আসবো। এই যে এটাকে ঢোকাই দিব এটার মধ্যে, এক্সপেরিমেন্টাল কন্ট্রোল দিয়ে স্পেস দেন ইকুয়াল, স্পেস দেন ইকুয়াল
দিয়ে আবার স্পেস দিয়ে ধরেন আমি যদি চাই যে ধরেন যে শুধুমাত্র আমি কন্ট্রোল গ্রুপ এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তখন আপনার কন্ট্রোল গ্রুপ কি ছিল, ওয়ান না টু? ওয়ান হচ্ছে কন্ট্রোল গ্রুপ, রাইট? এটাকে ওয়ান দিলাম। ওয়ান দিয়ে এবার আমি কন্টিনিউ দিলাম, ঠিক আছে? এবার আমি ওকে দিলাম। এবার দেখেন, এবার যখন অ্যানালাইসিস হবে, এই যে দেখেন, এই যে দেখেন, সব এক্সপেরিমেন্ট গ্রুপে ক্রস করেছে, সব এক্সপেরিমেন্ট গ্রুপে ক্রস করেছে। ওকে, এবার আমি ধরেন অ্যানালাইসিস করতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে এই যে ধরেন আমি শুধুমাত্র কন্ট্রোল গ্রুপের যারা আছে তাদের এজটা দেখতে যাচ্ছি, এদের অ্যানালাইসিস করতে যাচ্ছি। এদের শুধুমাত্র কন্ট্রোল গ্রুপে আমার এজ চলে আসলো, এই যে মিডিয়ান মিন হচ্ছে 34, মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড এইগুলো। ওকে, এখন আমি যাচ্ছি যে না, শুধু আমি কন্ট্রোল গ্রুপের এক্সপেরিমেন্ট গ্রুপেটা ধরবো, ঠিক আছে? তাহলে আমি কি করব, সেই একইভাবে ডেটাতে যাব, যাওয়ার পরে সিলেক্ট কেসে যাব, এই যে ইফে যাব, ইফে যাওয়ার পরে এক্সপেরিমেন্ট জাস্ট টু ধরবো, টু। হুম, টু মানে কি এক্সপেরিমেন্টাল, রাইট? তাহলে সে এবার কি করবে, এবার সে শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপগুলোকে রাখবে। এই যে দেখছেন, এই যে সে শুধু এবার এক্সপেরিমেন্টাল গ্রুপগুলোকে রাখছে, সে কিন্তু কন্ট্রোল গ্রুপকে আর রাখে নাই, কন্ট্রোল গ্রুপকে ক্রস করে দিচ্ছে। হ্যাঁ, এখন অ্যানালাইসিস করলে যাই অ্যানালাইসিস করবেন, সবই সবগুলো কার অ্যানালাইসিস হবে, এই যে, সরি, সব হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে অ্যানালাইসিস হবে। হ্যাঁ, এই যে আমি যদি অ্যানালাইসিস যাই, অ্যানালাইসিস যাই, ফ্রিকোয়েন্সি বের করি, কারণ এই একইভাবে ওকে দিলাম। এই দেখেন, এবার হচ্ছে এই যে এটার মধ্যে মিডিয়ান হচ্ছে, মিন হচ্ছে 33, হ্যাঁ, মোড হচ্ছে এত, এগুলো দেওয়া আছে, ক্লিয়ার? সো এটা ছিল আমাদের, যদি আমরা ওই যে গ্রুপ কিভাবে আলাদা করব, এভাবে আমরা করতে পারি একটা ওয়ে। হ্যাঁ, আমি দুইটা ওয়ে দেখাই দিলাম। মানে প্রথম ওয়ে হচ্ছে গিয়ে আপনি একসাথে সবগুলো যদি করেন, নিচে সিরিয়াল করে দিলেন কন্ট্রোল আর এক্সপেরিমেন্টটা। আর একটা ওয়ে হচ্ছে গিয়ে এভাবে আপনি সিলেকশন করে যদি ইফ ক্লজ ইউজ করে যদি এভাবে করতে চান, মানে ইফ ইয়ে দিয়ে আর কি, তখন করা যাবে, শর্ত দিয়ে আর কি, ঠিক আছে? তো ধরেন আপনি আম, এমন কোনো কাজ করতে যাচ্ছেন যে সেখানে আপনি কথার কথা দুইটা শর্ত একসাথে মেনটেন করতে যাচ্ছেন। ধরেন যারা আম, আচ্ছা, আমি এখান থেকে এটা একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে খুবই সহজ। সিলেক্ট কেসে গিয়ে যাওয়ার পরে রিসেট করে দিলে সব আগের মতো হয়ে যাবে আর কি। হুম, আচ্ছা। ধরেন অনেক সময় হয় না যে আপনার আপনি এমন কোনো অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেখানে দেখা গেল যে যারা মেইল, ধরেন জেন্ডার ফিমেল আর মেইল, হ্যাঁ, তো যাদের মান্থলি ইনকাম, কিভাবে বলি, যে ধরেন জেন্ডার এবং ম্যারিড স্ট্যাটাস, হ্যাঁ, এটার সাথে মিলাই, যে ধরেন যে কেউ যারা মেইল এবং ম্যারিড, তাদের স্যালারি বা তাদের কোনো একটা কিছু আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, তখন আপনি শুধুমাত্র মেইল এবং যারা ম্যারিড তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করবেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন, সে ওই যে ডেটাতে চলে যাব, যাওয়ার পরে সিলেক্ট কেসে যাব, এবার এই যে ইফে যাব, ইফে যাওয়ার পরে ধরেন আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যারা যারা মেইল, তার মানে জেন্ডারকে ধরেন নিলাম, জেন্ডার ইকুয়ালস টু যারা ওয়ান, হ্যাঁ, জেন্ডার ইকুয়ালস টু ওয়ান, স্পেস, তারপর ইকুয়াল স্পেস ওয়ান। ধরেন আমি শুধুমাত্র তাহলে আচ্ছা, এটা একটু দেখে নিই, যদি আমি জেন্ডার ওয়ান দিই তাহলে কি আসতেছে, দেখেন, শুধুমাত্র যারা যারা এই যে মেইল, হ্যাঁ, তাদেরকে নিয়ে এটা অ্যানালাইসিস করবে। দেখেন টু, থ্রি কিন্তু দেখেন কেটে দিছে, ফিমেল কেটে দিছে, ফিমেল যেখানে যেখানে ফিমেল আছে সেগুলো কেটে দিছে, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র মেলকে নিয়ে অ্যানালাইসিস করবে। এখন ধরেন আপনি এমন কোনো কাজ করতেছেন, সেখানে সেখানে কথার কথা জেন্ডারের পাশাপাশি আপনি ধরেন ম্যারিটাল স্টেজ, যারা ম্যারিড, মেল এবং যারা ম্যারিড, তাদেরকে আপনি চাচ্ছেন অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আপনি এন্ড দিয়ে, ছোট হাতের এ, বড় হাতের এ, তারপরে এ এন্ড বি এন্ড স্পেস। এবার হচ্ছে আপনি কাকে যাচ্ছেন, ধরেন ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাসের ভেরিয়েবল কিন্তু আপনার এই যে, হ্যাঁ, এটা এটা সরি, ম্যারিটাল স্ট্যাটাস গেল এই। এবার এখানে ম্যারিড স্ট্যাটাস স্পেস ইকুয়াল ওয়ান, হ্যাঁ, ওয়ানে আমার ম্যারিড ছিল আমি জানি, তো আমি এখানে ওয়ান দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। এবার দেখেন ওকে দিয়ে দিলে এবার এবার হচ্ছে এই যে যারা মেইল এবং ম্যারিড, এই যে যারা মেইল এবং ম্যারিড তাদেরকে রেখেছে, কিন্তু যারা এই যে নাজমুল হক, হ্যাঁ, উনি মেইল কিন্তু সে ম্যারিড না, সে হচ্ছে আনমেরিড, তাদেরকে ক্রস করে দিচ্ছে, বুঝতে পারছেন? এই যে মোহাম্মদ রফিক সিমিলারলি মেইল, এটা তো ফিমেল দেওয়া, আচ্ছা এটা ভুল আসছিল হয়তো, বা যাই হোক, মানে যে ইনি ইনি হচ্ছে মেইল, কিন্তু ইনি আনমেরিড, তাকে ক্রস করে দেওয়া হয়েছে। এখন ধরেন আমি এদের মান্থলি অ্যানালাইসিস করবো, ধরেন ইনকাম,
হ্যাঁ, আমি এই যে ডিস্ট্রিবিউটেড ফ্রিকোয়েন্সিতে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এজ না, আমি চাচ্ছি যে মান্থলি ইনকামটা অ্যানালাইসিস করতে, হ্যাঁ মান্থলি অ্যানালাইসিস করতে। এবার মান্থলি ইনকাম কি অ্যানালাইসিস করার জন্য আমি ধরেন মিন মিডিয়ান এগুলো দেখতে যাচ্ছি, হ্যাঁ। দেখে আমি এবার এটাকে ওকে দিলাম। এবার দেখেন এই যে, এবার হচ্ছে শুধুমাত্র যারা মেল এবং ম্যারিড তাদের মান্থলি ইনকামের এই যে মিন এবং মিডিয়ান এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো চলে আসছে। ওকে, ক্লিয়ার বিষয়টা? তো এটা ছিল আমাদের কিভাবে কাস্টম করে আমরা কাজগুলো করতে পারি। এটা খুবই সহজ এবং ইজি ওয়ে। আশা করি আপনারা পারবেন, না পারলে তো আমি আছি, উল্টো কোশ্চেন করবেন, আমি দেখা দিব, সমস্যা নেই। এবার আমরা এটাকে আবার নর্মাল করে ফেলি, রিসেট দিব, ওকে দিব, শেষ। Okay. এবার ধরেন আপনি চাচ্ছেন যে কম্পেয়ার করার জন্য, হ্যাঁ, মানে আমি এতগুলো ডেটার মধ্যে শুধুমাত্র ধরেন জেন্ডার এবং ম্যারিটাল স্ট্যাটাস কম্পেয়ার করে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি আর কি, হ্যাঁ। এটা এটা কিভাবে করা যায়? এটা হচ্ছে গিয়ে আপনি ওই ডেটাতে যাবেন, সেম ভাবে ডেটাতে যাবে, এই যে স্প্লিট ফাইলে যাবেন, যাওয়ার পরে এবার এখানে কম্পেয়ার গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন করতে যাচ্ছেন, আমরা আসলে দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন করতে হয় না? তো সেটা আমি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, আমি জেন্ডার এটাকে ইনক্লুড করলাম, আর হচ্ছে কাকে যাচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, এবার ওকে দিয়ে দিবেন। ওকে, এবার কি হলো দেখেন, একটু দেখাই আপনাদের বিষয়টা। দেখেন, জেন্ডার এবং ম্যারিটাল স্ট্যাটাস। হুম, আচ্ছা, একটু ভুল হচ্ছে আমার এখানে। আচ্ছা, এটা আমি একটু, আচ্ছা আমার এখানে শো কেন করছে না? সফটওয়্যার কোনো ইস্যু আছে, দ্যাটস ওয়াই প্রবলেম করতেছে। সফটওয়্যার ইস্যুর কারণে হয়তো বা সমস্যা করতেছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি দরকার হলে এটা ঠিক হওয়ার পরে করে দেখাবো না। আমি বুঝতেছি না, এটা সফটওয়্যার কোনো ইস্যুর কারণে হয়তো প্রবলেম করতেছে আর কি। হুম। আচ্ছা, আমি যেটা দেখা যায় এটা আমি আবার রেকর্ড করে দেওয়ার পরে পরবর্তী সফটওয়্যারটা ঠিক করে দেন আমি দেখাবো না, কোনো একটা সফটওয়্যার ইস্যু হচ্ছে আর কি, হোয়াটএভার। তো ধরেন অনেক সময় আমাদের দরকার হয় না যে ধরেন নিউমেরিক্যাল ডেটাকে ক্যাটাগরি করার জন্য, হ্যাঁ। এটা ধরেন অনেক সময় বিশেষ করে বিএমআই করার সময় আপনাদের অনেক সময় লাগবে। ধরেন এখানে ওয়েট এবং হাইটের ওপর বেস করে আমি একটা বিএমআই আলাদা করে করতে যাচ্ছি। তো আপনারা অনেক সময় আলাদা করে বিএমআই ক্যালকুলেশন করেন, করে তারপর আলাদা করে লেখেন, ওইটাও করা যায়। কিন্তু আপনি চাইলে আপনি এখান থেকেও বিএমআই বের করে নিতে পারেন। যদি আমার এই ডেটার মধ্যে হাইট ওয়েট মনে হয় ওইভাবে দেওয়া নাই, একটু খুঁজতে হবে। এখানে হাইট ওয়েট দেওয়া হয়নি হয়তো বা ডেটাটার মধ্যে। হুম, দেওয়া হয়নি। সো ধরেন আপনি এটা বাদ দিই, আমি ধরেন মান্থলি ইনকামের মধ্যে
বা এইজ, এইজটাকে ধরেন আপনি আহ কি চাচ্ছেন যে ধরেন কম বেশি করতে যাচ্ছেন, ঠিক আছে? ধরেন আমরা অনেক সময় আছে না যে এইজের একটা রেঞ্জ দিলাম, ওল্ড এজ, তারপরে ইয়াঙ্গার, হ্যাঁ, এভাবে যদি করতে চান সেটা আপনি কিভাবে করবেন সেটা আমি জাস্ট একটা শর্ট ওয়েতে দেখা দিচ্ছি। এটা হচ্ছে ট্রান্সফর্ম। একটু ওকে, সো যেটা বলছিলাম যে আহ সেটা আমরা ট্রান্সফর্মের মাধ্যমে করতে পারি। ধরেন এটা ট্রান্সফর্ম করার জন্য রেকর্ড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবল যাব, হ্যাঁ। কি করছি আমি দেখলে বুঝবেন। ধরেন জেন্ডার, সরি কি গেল, আমি কথার কথা মান্থলি ইনকাম, হ্যাঁ মান্থলি ইনকাম দিই। মান্থলি ইনকামটাকে ধরেন আমি চাচ্ছি যে নতুন মানে এটাকে ভাগ করতে আর কি, সহজ কথা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার এই যে নিউ ইনকাম একটা আলাদা ঘর নিয়ে আসবো এখানে, ধরেন নিউ ইনকাম, হ্যাঁ নিউ ইনকাম। আমি জানি যে ডাইরেক্টলি আমরা স্পেস দিতে পারবো না, সেক্ষেত্রে সমস্যা ইরো দেখাবে, এই জন্য আন্ডারস্কোর দিবেন। লেভেল ধর নিউ ইনকামের মধ্যে ধরেন আমি দিলাম 1, কথার কথা, হ্যাঁ একটা লেভেল দিলাম, দিলাম 1। এবার ওল্ড নিউ ভ্যালু দিলাম। এবার যে ওল্ড ভ্যালু, এই যে ওল্ড আর নিউ ভ্যালুর মধ্যে আপনি ধরেন আহ ইয়ে চাচ্ছেন আর কি, কি বলে, মানে একটা আলাদা করে ভ্যালু দিতে যাচ্ছেন, কথার কথা আপনি যাদের রেঞ্জ, যাদের স্যালারি ধরেন আহ okay, যাদের স্যালারি ধরেন লোয়েস্ট, হ্যাঁ range ধরেন আপনি লো থেকে, রেঞ্জ থেকে আমি উপরে যাচ্ছি, দেন রেঞ্জ লোয়েস্ট থেকে ট্রু ভ্যালু ধরেন আহ ধরেন 10,000 বা 20,000, হ্যাঁ, ধরেন 10,000ই ধরি, হ্যাঁ 10,000, হ্যাঁ 10,000। এটাকে আমি একটা ভ্যালু দিব যে এরা হচ্ছে গিয়ে কথার কথা নিউ ভ্যালু, যে যাদের যাদের লোয়েস্ট থেকে 10,000 পর্যন্ত তাদেরকে হচ্ছে লোয়ার ইনকাম, হ্যাঁ ও এটা হচ্ছে ধরেন 1, ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ দিলাম। এবার এটাকে আমি ধরেন দিলাম কি, হ্যাঁ অ্যাট, যাদের হচ্ছে লোয়েস্ট থেকে 1,000, এটা হচ্ছে আমরা ধরেন একটা নির্দিষ্ট করলাম আর কি, হ্যাঁ এটা আউটপুট ভেরিয়েবল স্ট্রিং দিতে হবে, হ্যাঁ ভুল করছি আমি। ওকে, ধরেন 10,000 লো থেকে 10,000 যাদের ভ্যালু, এই যে এটা স্ট্রিং দিলে তখন এখানে লেখা যাবে আর কি। তাদেরকে আমরা বললাম লোয়ার ক্লাস, করার কথা লোয়ার ক্লাস, হ্যাঁ লোয়ার ক্লাস, এটাকে অ্যাড করে দিলাম। তারপর ধরেন যাদের ইনকাম, যাদের ইনকাম ধরেন রেঞ্জ দিয়ে দিলাম যে ধরেন 11,000 থেকে, 11,000 থেকে যাদের স্যালারি ধরেন কথার কথা 20,000, হ্যাঁ 20,000, তাদেরকে ধরেন আমি দিলাম আহ মিডল ক্লাস, হ্যাঁ মিডল ক্লাস অ্যাড করে দিলাম। আর ধরেন যাদের ইনকাম আহ 21,000 থেকে, 21,000 থেকে হাইয়েস্ট সর্বোচ্চ যে আছে তাদেরকে আমরা বললাম রিচ, ঠিক আছে রিচ। এভাবে ধরেন আমি যদি কন্টিনিউ করি তখন দেখবেন আমি যেটা দেখাতে যাচ্ছি, লেভেল না দিলেও হয়। হুম, আচ্ছা, এটা ধরেন নিউ ইনকাম লেভেল দিলাম হচ্ছে নিউ ইনকাম রেঞ্জ দিলাম আর কি, range। ওকে, ওকে দিলাম। দেখেন এবার একটা নতুন একটা ঘর আসবে, হ্যাঁ এই যে দেখেন, এই যে নতুন একটা ঘর আসবে, এই যে দেখেন যারা, এই যে যাদের স্যালারি আমি বলেছিলাম রিচ, যাদের স্যালারি 22,000 থেকে 20,000 থেকে বেশি আছে, হ্যাঁ দেখেন এই যে রিচে আছি না আমরা, এই যে প্রথম জন হচ্ছে রিচ, রাইট। এবার দেখেন যে ওনার ইনকাম দেখেন, ওনার ইনকাম হচ্ছে গিয়ে 20,000-এর উপরে, এই যে 35,000 দেখছেন সর্বোচ্চ, মানে বলছিলাম যে 21,000 উপরে গেলে হচ্ছে সে রিচ, হ্যাঁ। আরেকটা ধরি আমি, এই যে দেখেন ধরেন আমি একটাকে বললাম যে যাদেরকে লোয়ার ক্লাস, রাইট। লোয়ার ক্লাস যিনি আছে এনার হচ্ছে 5 নাম্বার, রাইট। তো 5 নাম্বার যদি যাই দেখেন ওনারটা কিন্তু বলছিলাম যে 10,000 যদি হয়, 10,000 পর্যন্ত হলে তাকে আমরা বলবো লোয়ার ক্লাস, রাইট। এই যে দেখেন সে মান্থলি ইনকাম যে সে সাজায় ফেলছে, হ্যাঁ।
তো এখন ধরেন আপনি এর মধ্যে আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন, আমরা এটা অ্যানালাইসিস দেখাবো কিভাবে, ওই যে গ্রাফের মাধ্যমে আপনি দেখতে চাচ্ছিলেন। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে আমি দেখালে বেটার হবে। আমি আপাতত জাস্ট আপনাদের একটা রিপোর্ট দেখাই যে এটা জাস্ট হচ্ছে গিয়ে আপনি এভাবে, আমরা অনেক সময় দরকার না আমাদের ক্যালকুলেশন করা দরকার হয়, রাইট? তো আপনি সেই ক্যালকুলেশনটা আপনি এটার মাধ্যমে করতে পারবেন। হুম এটার মাধ্যমে করতে পারবেন। ধরেন এই যে পাই চার্ট দিলাম। ওকে, এই দেখেন এই যে লোয়ার ধরেন কতটুকু আছে, যদিও এসপিএসএস এর চার্ট ভালো না, আমরা এটা ইয়ে দিয়ে করে থাকি। এই যে লোয়ার ইনকাম ধরেন আছে ফ্রিকোয়েন্সি 160 জন, পার্সেন্টেজ যদি 26% হচ্ছে লোয়ার ইনকাম, মিডল ক্লাস হচ্ছে 36, রিচ হচ্ছে 21%, টোটালি 100%। ঠিক আছে, তো এরকম কিন্তু আপনাদের লাগবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখা দিলাম। অনেক সময় আপনাদের বিএমআই হিসাব করতে গেলে বা আপনার এইভাবে ধরেন ওই যে আলাদা করে ক্লাস করে করতে যাচ্ছেন, ক্যাটাগরিক্যাল করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক এইভাবে অ্যানালিসিসটা করে নিতে পারবেন। ঠিক আছে, আর কি আছে, আর কি দেখানো যায় সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল থেকে আবার যদি আপনি ফ্রিকোয়েন্সি বের করতে চান, হ্যাঁ পার্সেন্টেজ, আচ্ছা এই তো এগুলো গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের দরকার হয় না অ্যানালাইসিস করার সময় যে আমি আসলে কোনটা কি করব। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, ক্যাটাগরিক্যাল ডেটার হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে হবে পার্সেন্টেজ করে। ঠিক আছে, আর নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিস করবো আমরা আমাদের যে ডিসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন আপনার অকুপেশন, অকুপেশনটাতে কি একটা ক্যাটাগরিক্যাল ডেটা, রাইট? তো ক্যাটাগরিক্যাল ডেটা আমরা কি করব, ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে কি আমরা অ্যানালাইসিস করার সময় হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই যে ধরেন অকুপেশনটা যদি নেই, যে কোনো, এটা জাস্ট মুখস্থ করে ফেলেন, যে কোনো ক্যাটাগরিক্যাল ডেটার আমরা বের করি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা আপনার এগুলো কিচ্ছু করা লাগবে না, ও নিজেই আপনার বের করে ফেলবে। ঠিক আছে, এগুলো আর ডট দরকার নাই, জাস্ট ওকে দেন, চলে আসবে। এই দেখেন এই যে অকুপেশন, এই যে অকুপেশন আমরা মূলত দেখবো হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, যেহেতু এটা ক্যাটাগরিক্যাল ডেটা, যে কত পার্সেন্ট গভর্নমেন্ট জব, কত পার্সেন্ট প্রাইভেট জব, কত পার্সেন্ট বিজনেস জব, বিজনেস কত পার্সেন্ট ফার্মার। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ড্রাইভার। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, আর ধরেন আপনি যে কোনো ডেটা যদি আপনার ইয়া হয় যে নিউমেরিক্যাল হয়, এগুলো তো সব আগের ক্লাসে বলে দিচ্ছি, যারা ক্লাস দেখেন না তারা একটু দেখে নেবেন। আর ক্লাসে নিউমেরিক্যাল, ধরেন মান্থলি ইনকাম হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, রাইট? তো মান্থলি কখনো পার্সেন্টেজ বের করা হয় না। মান্থলি ইনকাম বা এই ধরনের নিউমেরিক্যাল ডেটা গুলো আমরা অ্যানালাইসিস করবো হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিতে গিয়ে। এই যে এটার ধরেন মান্থলি ইনকাম দিলাম, এবার এটা স্ট্যাটিস্টিক্স গিয়ে আপনি কি দেখবেন, এখানে মিন, মিডিয়ান, মোড এগুলো দেখতে হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো আমরা সাধারণত ফ্রিকোয়েন্সি ইয়ার ডেটার যে কি বলে নিউমেরিক্যাল ডেটার জন্য দেখে থাকি। হ্যাঁ, এই যে দেখেন এই যে মিন বের হয়ে গেছে, মোড বের হয়েছে। তো এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ দেখি না, এই দুটো জিনিস মাথায় রাখবেন। অ্যানালাইসিস করার সময় ক্যাটাগরিক্যাল ডেটা দেখতে হবে ফ্রিকোয়েন্সি, আর নিউমেরিক্যাল ডেটা দেখতে হবে সরি, নিউমেরিক্যাল ডেটা দেখতে ফ্রিকোয়েন্সি, আর ক্যাটাগরিক্যাল ডেটা দেখবো আমরা পার্সেন্টেজ। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখলেই বাকি অ্যানালাইসিস হয়ে যাবে আশা করি। সো এটা ছিল আমাদের মূলত মেইন ক্লাস আজকের টপিক। এগুলোই মোটামুটি অনেক কিছু কভার করে ফেলছি আমি। ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন, এবং এগুলো রিপোর্ট রাইটিং এগুলোর জন্য আলাদা ক্লাস আছে, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আর যদি কিছু বাকি থাকে, আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আমার মনে হয় না আপনাদেরকে বোঝানো দরকার আছে, আপনারা জানেন। হ্যাঁ, আচ্ছা অনেক সময় আমাদের এই যে কোয়ার্টাইল হিসাবটা করা লাগে, কোয়ার্টাইল পার্সেন্টাইল, হ্যাঁ এগুলো কিভাবে করে, এগুলো ম্যানুয়ালি আর করতে লাভ নেই, আমাদের তো মিডিয়ান এখানে আসেই বের, এগুলো ম্যানুয়ালি আমি দেখাতে যাচ্ছি না, কারণ এগুলো আপনার স্ট্যাটিস্টিক্স ক্লাসে অলরেডি শিখে ফেলছেন, নতুন করে দেখানো কিছু নাই। আমরা এই মিন, মিডিয়ান, মোড আমরা কিভাবে বের করি এগুলো আর ম্যানুয়ালি করে শেখানোর কোনো দরকার নেই। আপনারা এখন কিভাবে সফটওয়্যার করবেন সেটা হচ্ছে জানার বিষয়। হ্যাঁ, সেটা জানলেই হচ্ছে। আর কিছু নাই দেখানোর মতো। এই তো মোটামুটি এই ছিল আজকের ক্লাসের। হ্যাঁ, যেখানে একটা জিনিস রেখেছিলাম, যারা অনেক সময় যে আমি বললাম না মেল ভার্সেস ফিমেলের মধ্যে আর কি কম্পারিজন করতে যাচ্ছেন, সেটা তো আমি দেখাইছি। আমরা আলাদা করে যে কি বলে এটাকে কম্পারিজন করি, ইয়া এই এই ইয়াটাকে যেটা, যেটাকে আমি শর্ত দিই if দিয়ে আমরা করতে কাস্টমাইজেশন করে কি করতে পারি। ঠিক আছে, এভাবে করতে পারবো। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে সে নক করবেন, আমি যা যা আছে এগুলো আপলোড করে দিচ্ছি। আজকে ক্লাসটা রেকর্ড করে দিলাম, রেকর্ডটা ভালো করে দেখে নেবেন। থ্যাংক ইউ।